নমস্কার, গার্ডেন ভিউজ টিপ চ্যানেল থেকে আমি রাজু বলছি। আজকে তোমাদেরকে দেখাবো আমার থাইল্যান্ডের একটি উচ্চ ফলনশীল আম কিউজাই ম্যাঙ্গো। আমার ভিডিওটা যারা তোমরা দেখো তারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করবে। ইন্ডিয়ার বন্ধুরা যারা আমার ভিডিওটা ফলো করো দেখো তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে। আর বাংলাদেশি যারা বন্ধু, যারা ছাদ বাগানি বন্ধুরা আছো তারা আমার ভিডিওটা দেখো, ফলো করো। নতুন যারা আছো তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমাদের খুব সহজে তোমাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। আমার এই গার্ডেনিং বিষয়ে এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম টিপস দিয়ে থাকি, যেটা তোমাদের খুব কাজে লাগবে। লকডাউনের সময় আমি কিছু গার্ডেনিং বিষয় সংক্রান্ত কিছু ভিডিও দেখেছিলাম। তাতে ছোট ছোট গাছে, এরকম ছোট ছোট গাছে আম ঝুলে আছে। তো আমি ভাবলাম যে আমি যদি এরকম নিজে টবের মাটিতে যদি এরকম বা মাটিতে বা টবে যদি করি, ছোট ছোট গাছে যদি আম হয়, তাহলে ওরা পারলে আমি কেন পারবো না। সেই চিন্তাভাবনা থেকেই আমার এই গার্ডেনিং একটা শখ আমার মনের ভিতরে আসলো। এবং তোমরা নিজেরাই দেখো, আমি আজ ছোট ছোট গাছে আম হয়েছে, তোমাদের লেবু দেখাবো, বিভিন্ন রকম ফল আছে। এই দেখো লেবু, দেখো ছোট ছোট আকার হয়েছে, মার্বেলের আকারে বিভিন্ন রকম লেবু গাছ আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে চিন্তাভাবনা থেকে আজকে এই সমস্ত গাছপালা আমি করেছি। ছোটোবেলায় দেখতাম বড় গাছে আম ঝুলে আছে, তখন ভাবতাম যে গাছগুলি যদি ছোট হতো তাহলে বসে বসে আম পেড়ে খেতাম। তা আজকের দিনে সেটা সম্ভব হয়েছে। এখন গ্রাফটিং চারা, বিভিন্ন রকম কলমের চারা বেরিয়েছে। এখন খুব ছোট ছোট গাছে এখন আম হচ্ছে, বিভিন্ন ফল হচ্ছে। এবং তোমরা যেটা আমি একটা বলবো সবাইকে, যে চারা নির্বাচন ক্ষেত্রে বা গাছ তোমরা যখন আনবে নার্সারি থেকে, তোমরা কিন্তু সঠিক জাতটা তোমাদেরকে নিয়ে আসতে হবে এবং বিশ্বস্ত একটি নার্সারি থেকে আনতে হবে। গাছটা যদি সঠিক যদি না আনো বা তোমার জাতটা যদি সঠিক না হয়, সেক্ষেত্রে কী হবে, তোমরা গাছটা লাগালে 1 বছর 2 বছর পরে যখন ফল আসবে, তোমরা কিন্তু মনের মতো বা তোমরা যেই আশা নিয়ে তোমরা গাছটা লাগিয়েছো সেটা কিন্তু তোমরা সেই ফলটাই পাবে না। সেই জন্য তোমরা গাছ নির্বাচনের ক্ষেত্রে তোমরা যেটা এবং বিশ্বস্ত জায়গা থেকেই তোমরা একটি গাছ নিয়ে আসবে, তাহলে তোমরা মনের মতন ফল পাবে। আর আরেকটা কথা বলছি, টবের ক্ষেত্রে কিন্তু সব গাছ তোমরা লাগাবে না। বিশেষ কিছু জাত আছে, কিছু ভ্যারাইটি আছে, সেগুলি সম্পূর্ণ টবের জন্যই এবং ঠিক হবে। এবং আম গাছ বলো, লেবু গাছ বলো, সব ধরনের গাছই কিন্তু তোমরা লাগাতে পারো। কিন্তু যেটি সাকসেস হয়েছে, যেটি টবে হচ্ছে সাকসেস হচ্ছে, নামের পেছনে ছুটবে না, কালারের পেছনে ছুটবে না। যেইটি তোমার টবে হবে, যেটি সফল হয়েছে, সেই গাছই তোমরা লাগাবে। এবং কালার বা নাম দিয়ে কিন্তু একটা আমের কিন্তু জাত বা তার গুণমান কিন্তু বিচার করা হয় না। গুণমান বিচার হবে যে আমটি খেতে কেমন, মিষ্টতা কত, এবং তার রেগুলার বিয়ারিং হয় কিনা, সেই আমটি প্রতি বছর হয় কিনা। তোমরা একটা টবে লাগাবে, এমন কিছু গাছ আছে যেগুলি টবে লাগালে 2 বছর 3 বছর পর এবং প্রতি বছর তার ফলন হয় না। একটা ছাদ বাগানে তুমি যদি একটা টবে গাছ লাগাও, জায়গাটা কম, কম সংখ্যক গাছ তোমরা লাগাবে, সেক্ষেত্রে তোমাদের এমন ধরনের গাছ লাগাতে হবে যেগুলি রেগুলার বিয়ারিং, প্রতি বছর ফল হয় এবং ফলের মিষ্টতা আছে খেতে। সেরকমই একটি জাত থাই কিউজাই, থাইল্যান্ডের একটি বিখ্যাত উচ্চ ফলনশীল গাছ। এটির গড় ওজন 1 থেকে 2 কেজির মতন হয়, সর্বোচ্চ 2 কেজির মতন এই আমের ওজন হয়। খেতে অত্যন্ত মিষ্টি, এটি কাঁচায় মিষ্টি এবং পাকায় মিষ্টি। এর রেগুলার বিয়ারিং আছে। এই থাই কিউজাই প্রতি বছর ফল হয় এবং থাইল্যান্ডের একটি উচ্চ ফলনশীল গাছ। এই ধরনের গাছ তোমরা টবে লাগাবে, তাহলে কী হবে, টবে তোমাদের রেগুলার প্রতি বছর তোমরা এই ধরনের আম পাবে। এবং আমি যা লাগিয়েছি সবই হচ্ছে রেগুলার বিয়ারিং আম। এটি আমার যে গাছটি দেখছো, এটি হচ্ছে টমি অ্যাটকিন্স আছে, বিভিন্ন রকমের গাছ আছে। এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো, ওপাশে আছে কাটিমন। এক এক করে সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে দেখাবো। আমার এই ভিডিও তোমরা ফলো করবে। আমি যেই ধরনের কথা বলছি সেগুলি যদি ফলো করতে পারো, তাহলে আমার মতন তোমরা ছাদ বাগানে এরকম সুন্দরভাবে টবে গাছ লাগাতে পারবে। যারা ইন্ডিয়ার দর্শক, যারা আমার ভিডিওটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বাংলাদেশের বন্ধুরা আছো,
যারা আমার ভিডিওটাকে দেখছো, নতুন বন্ধু পুরনো বন্ধু, তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওগুলি আমি খুব সহজে তোমাদের সামনে পৌঁছে দিতে পারি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো।